আজ করে নেব চিংড়ি মাছের খুব অল্প নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তার রেসিপিটা আমি কি করে নেব সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। সামান্য নারকেল কোড়া আছে, সেই নারকেল কোড়াটা দিয়ে করে নেব। এর থেকে কোনো রকম দুধ বার করব না, কিংবা কোনো রকম মালাই না দিয়েই করে নেব চিংড়ি মাছের তরকারি। সবসময় তো ঘরে সম পরিমাণ নারকেল থাকে না, যতটুকু ছিল ততটুকু দিয়েই করে নেব। আর বাড়িতে ছিল চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ কিংবা নারকেল যে কোনো একটা বাড়িতে থাকলেই মনে হয় যেন করে নিই এই ধরনের রেসিপি। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটেও রেখেছি। চিংড়ি মাছের ময়লা বার করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করে নেব। 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে অর্ধেক, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা একটু থেতো করেও দিতে পারেন। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা খুব চটজলদি করে নেওয়া যায়। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 1 চামচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে, অর্থাৎ ভাজা পেঁয়াজের সাথে হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেতে ভেজে নিই, এই জন্য চিংড়ি মাছ থেকে যে রসটা বেরোয়, যে জলটা বেরোয়, সেইটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ দুটোই বাড়িয়ে দেয় তরকারি। তাই জন্য আমি পেঁয়াজের সাথেই চিংড়ি মাছটা ভেজে নিলাম। বেশি ভাজবো না, খুব জোর 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি, আর দেব ভর্তি 1 চামচ আদা রসুন বাটা। টমেটো আর আদা রসুন বাটাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি। রসুন বাটাটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নুন হলুদ মাছে লাগানোই ছিল, সেই বুঝে এখন লবণটা দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু যেহেতু নারকেল দিয়ে করা হচ্ছে তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। এবার ভালো করে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি অর্ধেক দেব আর অর্ধেকটা পরে দেব। সবসময় তো ঘরেতে বেশি করে নারকেল তো না থাকতেই পারে, অল্প থাকলেও অল্প নারকেল দিয়েও চিংড়ি মাছের তরকারিটা করে নেওয়া যায়। আমি এবার জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল। জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ইউটিউবে যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখবার সময় পুরোটা দেখার চেষ্টা করবেন, কেননা পুরোটা অর্ধেক দেখে বন্ধ করে দিলে কি সেটা আমার পক্ষে খুবই খারাপ হয়ে যায়। কেননা আপনাদের জন্যই আমি আছি, আপনারা আমাকে অনেক দূর এগিয়ে দেবেন। এইভাবেই পুরো ভিডিওটা দেখে অনেক দূর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ যে পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। গ্রেভিটা আমি এই পর্যায়েতেই রাখবো। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি চিংড়ি মাছের তরকারি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গরম মশলাটা মিশিয়ে নেব। এবার অন্য পাত্রে তুলে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।